শুরু হতে চলেছে ফার্স্ট ক্যারাটে ট্রেনিং ক্যাম্প ঝাড়গ্রাম। চলুন আমরা দেখি কত সুন্দরভাবে এই ক্যাম্পটি পরিচালিত হলো। ফুলের মালা পরিয়ে আমাদের আজকের যিনি ডাইরেক্টর গ্লোবাল সোটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ডাইরেক্টর শিহান তারকনাথ সর্দার মহাশয়, 6th and black belt from Japan, National International Referee Karate India Organization, judges, সেই সঙ্গে আমরা মঞ্চে পেয়েছি আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্বকে, বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার ঝাড়গ্রামের মিস্টার কমল দত্ত মহাশয়কে। ওনাকে আমরা ফুলের মালা পরাবো। আমরা আরো পেয়েছি আমাদের, যার সহযোগিতা ছাড়া আমাদের এই সামার ক্যাম্পটা করা সম্ভব হতো না, সে বিশিষ্ট মানুষ, সে অনন্যা গেস্ট হাউসের ওনার, আমাদের এই 2-3 দিনের সর্বক্ষণের সঙ্গী সুভাষবাবুকে আমরা পেয়েছি। সুভাষবাবুকে আমরা মালা করিয়ে ওনাকে বরণ করে পেয়েছি। সিনিয়র মসজিদ ও ঝাড়খণ্ড আমাদের রঙ্গলাল বাবুকে পেয়েছি, ওনাকে একটু বসার ব্যবস্থা করে দাও। বয়োজ্যেষ্ঠ মানুষ, গ্লোবাল সোটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ব্ল্যাক বেল্ট সম্পূর্ণা মহাশয়, এটার জন্য আরেকবার জোরদার তালি হয়ে যায়। মানে তোমরা একটা মানুষ কোথা থেকে কোথায় আসতে পারে, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে সুন্দরবন একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর। আমি ব্যক্তিগতভাবে 3-4 বার গেছি সুন্দরবনে। কি ধরনের জল জঙ্গলের 36টা নদী, বিস্তীর্ণ এলাকা জঙ্গল, সেন্সি দেশব্রত যশ মহাশয় বরণ করে নিচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন রঙ্গলাল বাবু মহাশয়কে, বরণ করে নিচ্ছেন আমাদের ডাইরেক্টর শিহান তারকনাথ সর্দার মহাশয়কে। উত্তরীয়টা পড়িয়ে দাও, তারপরে ব্যাচটা পড়াবে। সকলে করতালি দিয়ে আমরা পেয়েছি রঙ্গলাল বাবুকে, আমাদের সিনিয়র মোস্ট সিটিজেন ঝাড়খণ্ড। ওনাদের আশীর্বাদ আমাদের চলার পাথেয় হবে। আমরা বরফ করে দিচ্ছি আমাদের প্রিয়জনদের। আজকে ফার্স্ট সামার ক্যারাটে ট্রেনিং ক্যাম্প 1st and 2nd জুন 2023 ঝাড়খণ্ড স্টেডিয়ামে, যেটা আমাদের ঝাড়গ্রাম স্টেডিয়ামে যেটা আমাদের হবে, তার শুভ সূচনা আমরা শুরু করেছি অনন্যা গেস্ট হাউস ঝাড়গ্রাম থেকে। বরণ করে দিচ্ছে দেবব্রত যশ মহাশয়, সম্মানিত হচ্ছেন আমাদের চিফ ইন্সট্রাক্টর এন্ড ডাইরেক্টর শিহান তারকনাথ সর্দার মহাশয়, 6th and black belt from Japan। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয়জন, বিশিষ্ট সমাজসেবক, দীর্ঘদিন ধরে সমাজসেবায় যিনি তার আত্মনিয়োগ করেছেন। বারবার বলেছি, পুষ্প আপনার জন্য ফোটে না, অপরের জন্য নিজের হৃদয় কুসুমকে পুষ্পটিত করিও। ধূপ চিরদিন কিন্তু গন্ধ বিলায়, লাস্টে ছাই হয়ে পড়ে থাকে। এই মানুষ আমরা আমাদের মধ্যে পেয়েছি মিস্টার কমল দত্ত মহাশয়কে, যিনি সমাজের জন্য নিয়োজিত প্রাণ, সমাজের জন্য নিজের জীবন অতিবাহিত করেছেন, 10-এর জন্য, দেশের জন্য, 5-এর জন্য, সমাজের জন্য। ওনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আমরা আমাদের মধ্যে পেয়েছি যার সার্বিক সহযোগিতায় আমরা যেখানে থাকছি, সেই সুভাষবাবুকে অনেক অনেক ধন্যবাদ। অনন্যা গেস্ট হাউসের কর্ণধার এবং আমাদের ওনার সুভাষবাবু অনেক মূল্যবান সময় আমাদের দিয়েছেন, ওনাকেও আমরা সম্মানিত করছি আজকের মঞ্চ থেকে। উনি সার্বিক সহযোগিতা করবেন, আমরা যতদিন এখানে থাকবো অভিভাবকের মতো আমাদের পাশে থাকবেন, আমাদের অভাব অভিযোগ প্রয়োজন চাহিদা উনি মেটাবেন। এবারে আমাদের প্রেসিডেন্ট দেবব্রত যশ মহাশয়
রেস্কিউ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পূর্ব বর্ধমান জেলা প্রেসিডেন্ট দেবব্রত যশ মহাশয়, আমরা সম্মানিত করব আমাদের কমলবাবুকে। সুভাষবাবুকে, যিনি রেফারি এবং জাজ সিহান তারকনাথ সর্দার মহাশয়কে, ফটো ফ্রেম সশ্রদ্ধ সহযোগিতা করবে শ্রীহর্ষ মুখার্জি, হাতে তুলে দিচ্ছে জয়ন্ত গুপ্তাজি মহাশয়, অর্গানাইজার অফ ফার্স্ট সামার ক্যারাটে ট্রেনিং ক্যাম্প 2026। এবার আমরা একটু আমাদের গুণীজনদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল আমাদের ঘরে তোলার পালা। প্রথমে আমাদের যিনি সিনিয়র মোস্ট পার্সন মঞ্চে আছেন রঙ্গলাল বাবুকে অতি সংক্ষেপে, কারণ আমাদের এরপরে আবার স্টেডিয়ামে যেতে হবে, আমাদের পরবর্তী কার্যক্রম আছে। উনি যতটুকু পারবেন ছোট্ট করে ওনাকে কথা বলার জন্য। অ্যাটাক করার আগেই অ্যাটাক করতে হবে, তাহলে বিপদ। সবাই নিশ্চয় নরেন্দ্র মোদী মন কি বাত প্রতি মাসে রবিবারে করেন, শেষ রবিবার বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে আলোচনা করেন। কখনো হচ্ছে যোগ ব্যায়ামে, একবার সারা বছর একবার যোগ ব্যায়াম হয়, সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বে হয় যোগ ব্যায়াম, কারণ শারীরিক সুস্থতা রাখা। পক্ষ থেকে এই ঝাড়গ্রাম একটি ছোট্ট শহরে বর্ধমান জেলা থেকে একটি টিম এখানে এসেছে। কালকে রাত্রে খবর পেলাম তারা এখানে আমার ক্যাম্প এখানে অর্গানাইজ করবে। ভালো লাগলো আমাদের সঙ্গে, আমাদের যথেষ্ট। মঞ্চে উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং রেফারি এবং জাজ, যার বক্তব্য শোনা আমাদের অত্যন্ত জরুরি। ওনাকে আমরা পাবো না, এতদিন পাইনি। এই সংস্থায় বিলং করে আমরা ওনার গুরুত্বপূর্ণ সময় উনি আমাদের দিয়েছেন। ওনার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো, যেটা আমাদের খুদে থেকে শুরু করে যারা ব্ল্যাক বেল্ট হয়েছে, ফার্স্ট ড্যান সেকেন্ড ড্যান জীবনে এগিয়ে যাওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাথেয় হবে ওনার প্রত্যেকটা বক্তব্য। তোমরা মনোযোগ সহকারে শুনবে কিভাবে 1990 সাল থেকে 2026 সেই জল জঙ্গলের সুন্দরবন থেকে বিশ্ব মাতানো ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপের রেফারি এবং জাজ হয়ে বসে থাকা বিশেষ অতিথিবর্গ এবং গ্লোবাল শোগান কারাতে অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমানের প্রেসিডেন্ট মাননীয় দেবব্রত যশ মহাশয় এবং জেনারেল সেক্রেটারি মাননীয় জয়ন্ত গুপ্তা মহাশয়, সামনে আছেন আমাদের সন্তানগুলো ছাত্রছাত্রীরা এবং তাদের সম্মানীয় অভিভাবক। এখানে হচ্ছে ক্যারাটে ট্রেনিং ক্যাম্প। আগে আসি ক্যারাটে। এই ক্যারাটে কথাটা জাপানিজ কথা, এর রিয়েল প্রনাউন্সিয়েশন হলো করাতে। করা মানে এমটি আর তে মানে হাত, খালি হাত। এই কথাটা জাপানিজ হলেও কিন্তু এই জিনিসটা জন্ম ভারতবর্ষের নয়, অখণ্ড ভারতবর্ষ। উত্তর ভারতের যেটা নেপাল আছে পেটে আলাদা রাষ্ট্র, সেই নেপাল তখন ভারতবর্ষ। আমরা জানি সবাই যে ভারতবর্ষ বিশাল বড় ছিল। আফগানিস্তান, পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, বঙ্গদেশ, ভুটান সবাই ভারতবর্ষের অঙ্গ। তো বৌদ্ধ সন্ন্যাসীদের হাত ধরে এই খালি হাতে আত্মরক্ষার জন্ম হয় অবিভক্ত ভারতবর্ষের মাটি। তো সন্ন্যাসীদের হাত ধরে কেন? এবং বৌদ্ধ সন্ন্যাসীদের হাত ধরে। কারণ আমরা যারা হিন্দু, আমরা যারা বাংলায় থাকি, আমরা জগন্নাথকে দর্শন করতে যাই পুরীতে।
যারা ঝাড়গ্রামে আছি, ঝাড়গ্রাম একটা জেলা থেকে যাই, শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মেছিলেন, সেই নবদ্বীপ দর্শন। যারা ইসলাম ধর্ম বিলং করে তো তারাও দেখে যে হযরত মুহাম্মদ কোথায় জন্মেছিলেন, কোথায় প্রচার করেছিলেন, সেসব জায়গায় ঘুরতে যায়। তেমনি গৌতম বুদ্ধ যেখানে জন্মেছিলেন সেই জায়গাটা পরিদর্শন করা বৌদ্ধ সন্ন্যাসী আর বৌদ্ধ ধর্মের মানুষের কাছে ইকুয়াল সেম ছিল। ভারতবর্ষের বাইরে এরকম প্রচুর দেশ আছে যেখানে বুদ্ধিস্ট আছে, আগেও ছিল, আজকে ডেটেও আছে। তো তারাও আসতো এই ভারতবর্ষের মাটিতে গৌতম বুদ্ধ কোথায় ধ্যান করেছে, কোথায় ওনার মাসির বাড়ি ছিল, এগুলো পরিদর্শন করতে। তো তখন না ছিল প্লেন, না ছিল উন্নত মানের জাহাজ, তাহলে পায়ে হেঁটে আর ছোটখাটো নৌকো আর জীবজন্তুর উপর ভর করে মানুষ এক দেশ থেকে আর এক দেশ পাড়ি দিত। হচ্ছে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের যত রিক্রুটমেন্ট হচ্ছে, আর যেখানে যেখানে এই স্পোর্টস কোটা আছে সেখানে সেখানে ওই ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, কাবাডির পাশেও ক্যারাটে দেওয়া। এই ক্যারাটে এতজন ছেলে এতজন মেয়ে নেওয়া হচ্ছে চাকরির জন্য। এবং তাহলে আজকের ডেট পর্যন্ত কোন কোন ডিপার্টমেন্টে আছে? ইনকাম ট্যাক্সে, কাস্টমস হাউস ডিপার্টমেন্টে আছে, ইন্ডিয়ান পোস্ট অফিস, ভারতীয় ডাক বিভাগে আছে। আর কোথায় আছে? এই আমরা যেখানে আছি এটা হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে। এই সাউথ ইস্টার্ন রেলওয়ে শুরু করেছে, আজকে সাউথ ইস্টার্ন শুরু করেছে, আগামী দিনে সেন্ট্রাল করবে, নর্থার্ন করবে, ইস্ট করবে, ইস্ট সেন্ট্রাল করবে, তারপরে রেলও শুরু করে দিয়েছে। আর কোথায় আছে? যত ফোর্স আছে, সিআরপিএফ, আসাম রাইফেল, আইটিবিপি, এসএসবি, বিএসএফ, এমনকি আর্মিতেও ক্যারাটে স্পোর্টস কোটা দিচ্ছে গভর্নমেন্ট। এবং সিআইএসএ, এই ইন্ডাস্ট্রিয়াল যে ফোর্স আছে প্রোটেকশন ফোর্স, সেই সিআইএসএ এরও কোটা দিচ্ছে গভর্নমেন্ট। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে আরো অনেক জায়গায় কোটা দেবে স্পোর্টস কোটা। তাহলে এটা গেল ক্যারাটে আত্মরক্ষা, ক্যারাটে খেলা, এবং খেলা মানে গগনচুম্বী খেলা, এশিয়ান গেম, কমনওয়েলথ গেম, সাউথ এশিয়ান গেম। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তারা ডিক্লেয়ার করেছে কোটি দেবে, কোটি। যদি একটা খেলা অলিম্পিক থেকে কেউ কিছু প্রায় জানে, তাকে 8 কোটি মনে হয় বলেছে গোল্ড। হ্যাঁ, এই ন্যাশনাল গেমস প্রতি বছর হচ্ছে, এবারও ন্যাশনাল গেমস আছে। তো সেই ন্যাশনাল গেম থেকে বলছে, কালকে একটা প্রশ্ন দেখছিলাম আমি, প্রফেসর বলছিলেন যে 8 লাখ দেবো। এটা আমরা ভুলে গেছিলাম বলতে, ন্যাশনাল গেমসেও আমরা 8 লাখ, গোল্ডে 8 লাখ, দেন 7 লাখ, দেন 6 লাখের বাকি এটা বলবো। তাহলে ক্যারাটে আজকে সেই শুধু আত্মরক্ষাতে নেই, ক্যারাটে খেলা না, এবং শুধু খেলা না, নিজের জীবনের জীবিকা অর্জন 1-1.5 ঘন্টা মিনিমাম করা, তবে আপনার বাচ্চা বেলা ঠিক হবে। আদারওয়াইজ ক্যারাটেতে টাকা নষ্ট, টাইম নষ্ট, তাহলে ওয়েস্ট মাইন্ড এন্ড ওয়েস্ট টাইম। কারণ স্টুডেন্ট লাইফ হলো মানুষের জীবনে গোল্ডেন লাইফ। এই জীবন চলে গেলে আর এই যারা আমরা পেরেন্টস আজকে ডেটে তারা জানি বুঝি যে লেখাপড়া যে সময় করতাম ওটার কি দিন ছিল। তো সেই দিনটার এই যে গোল্ডেন লাইফ, এদের এখন গোল্ডেন লাইফ চলছে, আর সেই গোল্ডেন লাইফের একটা টাইম ওরা জমে যাচ্ছে, ঘুরে আসছে 2 ঘন্টা করে, সপ্তাহে 3 দিন, সপ্তাহে 2 দিন, আমার বাবা মার টাকা চলে যাবে, আমার সময় চলে যাবে, তার লাভ কি হবে? এবার এরা অনেকটা ছোট যেহেতু, সেহেতু ওরা এর উপকার বুঝছে না। আমরা এরা বড়, আমাদের দরকার ওদের জোর করে থেকে যতদিন না বুঝবে, ঐকান্তিক প্রচেষ্টা, নিরলস প্রয়াস, একে পাথর করে আমাদের বাচ্চারা গুটি গুটি পায়ে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত একাধিক সম্মান আমাদের এনে দিয়েছে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ন্যাশনাল ইন্টারন্যাশনালে গোল্ড মেডেল জিতেছে ক্যারাটেতে, আমাদের গর্বিত করেছে, আমাদের সংস্থাকে উজ্জীবিত করেছে, গর্বিত করেছে। সেই জন্য আমরা আরও একবার দত্তবাবুকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি, ধন্যবাদের ভাষা নেই। সেই সঙ্গে আমরা চাই যে আমাদের বাচ্চারা আগামী দিনে গগনচুম্বী সাফল্যের শিখরে পৌঁছাক। সেই উদ্দেশ্যে আমাদের এই গ্লোবাল শতকান ক্যারাটে
অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যেটা recognized by International Olympic Committee and approved by Karate India Organization and KIO, Asian Karate Federation ও World Karate Federation এর আওতায় আমরা আছি। আমরা আশা করি স্কুল গেমস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেগুলো হয়, ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, সেই পর্যায়ে আমরা আমাদের বাচ্চাদের পৌঁছাতে পারবো। ডিরেক্টর স্যারকে অনুরোধ করব, ডিরেক্টর স্যার সম্মান জ্ঞাপন করবেন আমাদের জয়ন্ত গুপ্তাজি স্যারকে। সবাই একটু জোরদার করতালি দিয়ে, আমরা ওনাকে সবসময় পাই না, পেয়েছি যাই এই সুযোগটা আমরা হাতছাড়া করবো না। আবার স্যারকে কবে পাবো, স্যার কোথায় কখন চলে যাবেন, এটা আমাদের পরম সৌভাগ্যের দিন। আমাদের পিটি সোনু, আমাদের কোচ, আমাদের ইনস্ট্রাক্টর, আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর শ্রী জয়ন্ত গুপ্তাজি, এবং আমাদের সেই সঙ্গে সিয়ান তারকনাথ সর্দার মশাইকে অনুরোধ করবো, আমাদের দেবব্রত জজ স্যার, আমাদের গ্লোবাল শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, ওনাকে আমরা সম্মান জানালাম। এই সম্মানটুকু আমাদের না জানালে একটু অপূর্ণ থেকে যায়। আমাদের যে মিডিয়া পার্সোনাল আছেন, মিডিয়া পার্সোনালদের আমরা অনেক ধন্যবাদ জানাই, ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আমাদের এই বড় অনুষ্ঠানের পরে, সম্মাননার পরে, অল আওয়ার মিডিয়া পার্সোনাল টু ওয়েলকাম স্টেজ বিদেশ বেরা দেবেন তিওয়ারি রামচন্দ্র জাজা, media personnel from Jhargram. We are very thankful to have your glorious presence at this ceremony. নিয়ে আমি একটা ছোট্ট বাচ্চাদের একটা ডেমনস্ট্রেশন করে দিতে চাইছি। তো এরা খুবই ভালো ফাইটার, ভালো স্টুডেন্ট, এরা খেলেছে, ন্যাশনাল খেলেছে, ইন্টারন্যাশনাল খেলেছে, কৌশানী, অঙ্কিতা এবং রাউত। তো ওরা একটা ছোট্ট করে কাঁথা দেখাবে। কাঁথা দেন। সবাই একটু হাততালি দিয়ে ওদের উৎসাহিত করবে। আমরা খবর সংগ্রহ করতে গিয়ে দেখি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই যুগে সমস্ত মহিলা। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ক্যারাটে, কুংফু, যে প্রশিক্ষণ, সেক্ষেত্রে কিন্তু যে বাচ্চা ছেলে মেয়েদের দেখছি, এদের হয়তো আগামী জন্মে, আগামী প্রজন্ম রীতিমতো কিন্তু অনেকটা এগিয়ে আসে, সেটাই কিন্তু এই জন্মে যে সমস্ত এই প্রজন্মের যে সমস্ত বাচ্চারা রয়েছে, তারা কিন্তু এখন দেখা যাচ্ছে বেশিরভাগ সময় মাঠমুখী হয়। এটাই আমার আশা। তো আমি শিয়ানকে বলবো যে পারমিশন দিয়ে আপনি ওদেরকে কাটা করানোর পারমিশনটা একটু দেন। এই যে আমরা দেখছি না কাতা করছে, এই কাতা প্রোনাউন্সিয়েশনটা হলো জাপানিজ প্রোনাউন্সিয়েশন। তো যদি আমাদেরকে যদি বলি যে তাকে ইংলিশে বলে কি শ্যাডো ফাইট, এই সবগুলো কিন্তু অ্যাটাক এবং ডিফেন্স। যে ওরা দেখাচ্ছে কখনো ডিফেন্সে যাচ্ছে, কখনো অ্যাটাকে যাচ্ছে, এবং এই জিনিসটা আছে বলেই কিন্তু তাদেরকে আজকে মার্শাল আর্ট আছে, আর্টিস্টিক যে ব্যাপারটা আছে।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের গ্লোবাল সংগঠন বর্তমান যে ফেসবুক আছে তো বেশি বলার কিছু নেই। আজকে আমরা অগ্নিশকে উপস্থিত করতে পেরেছি আমাদের চিফ টেকনিক্যাল ডাইরেক্টর শ্যাম তারকনাথ সরকার এবং আমাদের অতিথিদের সামনে ঝাড়গ্রাম মঞ্চে জাস্ট একটা ছোট্ট ডেমনস্ট্রেশন যে ওজন বা ভারকি চেয়ার ইজ 100 কিলো। একদিনও তার মাঠ কামাই নেই, সে মাঠ কামাই করলে তার চোখ দিয়ে জল বেরোয়। ইভেন সব কটা কম্পিটিশনে সে কিন্তু এনার্জেটিক ভাবে পার্টিসিপেট করে। ওর জন্য একটা জোরে হাত তালি, ও আপনাদের একটা কাটা করে দেবে। ওই কাটা দেব আছে। এই আমরা চলে এলাম ঝাড়গ্রাম স্টেডিয়ামে। এখানে তারকবাবু তার স্টুডেন্টদের এখানে প্র্যাকটিস করাবে এবং নতুন নতুন অনেক জিনিস তাদের শেখাবেন। চলুন আমরা দেখি। ওখান থেকে মেনে নিই, ওখান থেকে লুক গো হিয়ার সাম থ্রি গো লুক নেই সাম থ্রি স্টেডিয়ামের অনুশীলন শেষ করে চলে এলো ক্যাম্পে। ক্যাম্পে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপরে আবার রাত্রি থেকে শুরু হলো আবার ট্রেনিং পর্ব। স্যার খুব মনোযোগ সহকারে তার স্টুডেন্টদের শেখাচ্ছেন। চলুন আমরা দেখি।
কঠিন অনুশীলনের মধ্যে চলছে এই ক্যাম্প। ছাত্রছাত্রীদের কষ্ট হচ্ছে, তবুও তারা খুব মনোযোগ সহকারে স্যারের দেওয়া এই সমস্ত শিক্ষা তারা মনোযোগ সহকারে নিচ্ছেন এবং নতুন নতুন অনেক জিনিস শিখছে। কেননা স্যারকে তো আর সবসময় পাওয়া যায় না, তাই তো এই ট্রেনিং ক্যাম্প এই ছাত্রছাত্রীদের জন্য একটি আদর্শ জায়গা, যেখানে তারা খুব সুন্দরভাবে শিখতে পারে এবং অনুশীলন করতে পারে। রাতের অনুশীলন মেটার পর ফের স্যারের নির্দেশ 5:30টার মধ্যে এই ক্যাম্পের সামনের গেটে উপস্থিত হতে হবে সমস্ত ছাত্রছাত্রীকে। তাই তো তারা ভোর 5:30টার মধ্যেই এই ক্যাম্পের সামনের গেটে এসে দাঁড়ালো। এখান থেকে ডিয়ার পার্কের কাছাকাছি যে অনুশীলনের জায়গা আছে সেখানে নিয়ে গিয়ে যে শালবন রয়েছে সেই শালবনিতে প্র্যাকটিস চলবে। স্যার তার ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করাবেন, তাই তো লাইন করে রাস্তা দিয়ে স্যার নিয়ে যাচ্ছে। চলুন আমরা যাই, আমরা দেখি সেখানে কি ট্রেনিং হচ্ছে। স্যারের সাথে ছাত্রছাত্রীরা লাইন দিয়ে রাস্তার পাশ দিয়ে চলেছে ট্রেনিং করার উদ্দেশ্যে। এই হলো ডিয়ার পার্ক। কিন্তু এখানে ভাবা হয়েছিল যে ট্রেনিংটা করা হবে, কিন্তু সকাল 9টার আগে এখানকার গেট খোলে না, তাই তো এখানে আজকে ট্রেনিংটা করা গেল না। সামনেই যে শালবন আছে সেখানেই ট্রেনিংটা হবে। চলুন আমরা দেখি। সময়টা গ্রীষ্মকাল, কিন্তু এই শালবনের ভেতর এতটুকু গরম অনুভূত হচ্ছে না। ভারী সুন্দর পরিবেশ।
যে দেখে যেন চোখ ফেরানো যায় না, ভারী সুন্দর। চারিদিকটা শুধু শাল গাছে ভর্তি। এই শালবনেতে টানা 3 ঘন্টা ধরে চলল ট্রেনিং। তারপর সকলে মিলে গ্রুপিং ছবি তোলা হচ্ছে। তাই তো এখন আমরা ট্রেনিংয়ের শেষে দেখতে পাচ্ছি সকলে মিলে ছবি তুলছে। সকালবেলা ট্রেনিং করে এসেই একটু জলযোগ করে আবার স্টুডেন্টরা 12টার মধ্যে এই ট্রেনিং ক্যাম্পে চলে এলো। স্যার এখানে আবার ট্রেনিং শুরু করেছে। এটা চলবে কন্টিনিউ অনেকক্ষণ। তাই তো আমরা দেখছি এখানে কি হয়। চলুন আমরা এই সুন্দর স্যার যে শেখাচ্ছে সেগুলো একটু দেখি। এতগুলো স্টুডেন্টকে নিয়ে স্যার ট্রেনিং করাচ্ছে, কিন্তু প্রত্যেকের দিকেই স্যারের নজর আছে। কেউ একটু ভুল করলেই তার কাছে গিয়ে সেইটা আবার নতুন করে শিখিয়ে দিচ্ছে। তাই তো তার যেন চোখটা চারিদিকে ঘুরছে। কোনো মতেই কোনো স্টুডেন্ট ফাঁকি দিতে পারবে না স্যার কঠিনভাবে। তাই তো সবার দিকে নজর রেখে এই ট্রেনিং করাচ্ছেন। ট্রেনিং শেষে স্যার তার মূল্যবান বক্তব্য ছাত্র ছাত্রী এবং গার্জেনদের উদ্দেশ্যে অনেক কথাই বলছেন। চলুন আমরা শুনি স্যারের সেই মূল্যবান বক্তব্য। এছাড়াও আমরা একটা মাস ক্যাম্প করাই বছরের পর কথা ছিল আমাদের 23-24 মে, কিন্তু ওই সময় স্টেট সিলেকশন করেছে সেটা আমরা করতে পারলাম না। এগুলো আমাদের সংগঠন এবং এই সংগঠন খুব অফার চেঞ্জ। আমরা বাংলায় আছি, বাংলায় কার সঙ্গে আছি না বেঙ্গল অলিম্পিকের সঙ্গে যে সংগঠন আমরা তার সঙ্গে আছি। এবং একটা আমাদের যেমন ফুটবলের ফিফা আর ক্রিকেটের আইসিসি। ক্যাম্পে ট্রেনিং শেষ হওয়ার পর স্যার প্রত্যেককে সার্টিফিকেট দিচ্ছে।
ট্রেনিং ক্যাম্পেই রান্নাবান্না সমস্ত কিছু হয়েছে, বিভিন্ন রকম মেনু, খুব সুন্দর খাওয়া দাওয়া, সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে। আজ ক্যাম্পের ক্লোজিং, তাই তো ক্যাম্প ফায়ার অনুষ্ঠান হবে, তাই তো আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। শুরু হয়ে গেল গো অ্যাজ ইউ লাইক এর অনুষ্ঠান। দেখুন সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে, আমরা দেখতে থাকি সেই অনুষ্ঠান এবং আনন্দ উপভোগ করব। দেখুন কে কেমন সাজছে সেটা আমরা একবার দেখে নিই। যেন বিদেশ মাকে নিয়ে যাচ্ছি অনেক অন্ধকারে দেখা যায় না। তুমি যেন দেখে খালি ওই যে কিসের আলো। গার্জেন এবং স্টুডেন্টদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হবে, তাই তো হেডটেল হচ্ছে, দেখা যাক কারা জেতে। ভারতবর্ষে মার্শাল আর্টের আত্মকর্তা কে? নাও টাইম স্টার্ট। যিনি বলছিলেন সে বৌদ্ধ ধর্ম নয়, এটা বৌদ্ধ ধর্ম কোনো অ্যান্সারই নয়। বুঝে দেখে ধর্ম প্রচার শুরু করেন। মোদী ধর্ম হচ্ছে একটা ধর্ম, মোদী ধর্ম হচ্ছে একটা ধর্ম। সেই ধর্মটাকে কে লিড করেছিল, পরিচালনা করেছিল, সেই ব্যক্তির নাম হচ্ছে গৌতম বুদ্ধ। এই কোশ্চেনটা ওদের। সেই ক্যাম্প আমরা দীর্ঘ 1 জুন এবং 2 জুন যে অনুষ্ঠানটা রেখেছিলাম, 3 জুন গার্জেনদের ক্যাম্পে সবার কপারেশন খুব ভালো, সবাই ভালো কপারেট করেছে। আজকের যেটা বেস্ট অ্যানাউন্সমেন্ট, দুদিনকার ক্যাম্প, আমরা বলেছিলাম বেস্ট ক্যাম্পার ইন ঝাড়গ্রাম গ্লোবাল কোলোকাল কারাটে অ্যাসোসিয়েশন প্রমোটার, তাদের নাম আমরা অ্যানাউন্স করবো। করবো তো বেস্ট ক্যাম্পার বয়েজ জুনিয়রদের মধ্যে থেকে আমরা দুজন রেখেছি, জুনিয়রদের মেল আর ফিমেল। বেস্ট ক্যাম্পার বয়েজ আমার রহন মণ্ডল। আমার রহন মণ্ডলকে আমি ওনার মাকে ডাকবো, ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হবে। বেস্ট ক্যাম্পার গার্ল কে হতে পারে? বেস্ট ক্যাম্পার গার্ল অ্যাবসলিউটলি রাইট আনসার কৌশালী। কৌশালী হাতে পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের মাস্টারমশাই
যে পারফরমেন্স মানে আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, হঠাৎ দেখছি আমার চোখের সামনে একটি ভূত, সেই ভূতটাকে অঙ্কিতা বলে রাখবো। অঙ্কিতা বলতে তুলে দিচ্ছে আমাদের গ্লোবাল প্রতিবাদ ক্যারাটের প্রেসিডেন্ট সেন্থিল এবং প্রতিচয়। যেটা মানে খুব বড় শিক্ষা, মানে আমি আমাদের গার্জেনদের সাথে ডিসকাস করে যেটা পেয়েছি, সেই গার্জেন বেস্ট অ্যাক্টিভিটিতে আমাদের স্টুডেন্টের বাবা শিবা রাও, যিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এটো টেবিলটা পড়ে থাকলে কীরকমভাবে পরিষ্কার করে, বা আমি যদি কোনো লাগেজ নিয়ে ঢুকছি আমার হাত থেকে কেড়ে নিয়ে গিয়ে পিছনে ঢোকানো। উনি 37 স্টেট চ্যাম্পিয়নশিপও উনি এসেছিলেন, খুব দুর্দান্ত সহযোগিতা করেছেন। তো আমি আমাদের গার্জেনকে বলবো একবার ডেকে দেওয়ার জন্য শিবা রাও। স্টুডেন্ট এবং গার্জেনদের কুইজ প্রতিযোগিতায় রানার্স আপ হলেন গার্জেনরা, উইনার্স আপ হলেন স্টুডেন্টরা। তাই তো জয়ন্তবাবু গার্জেনদের হাতে ট্রফি তুলে দিচ্ছে। টিম গার্জিয়ান হিপিপ, টিম গার্জিয়ান হিপিপ। সামনের বছর আবার হবে, 6 মাস বাদে আবার হবে। কত কি আমাদের করতে পারে, সে কত রকমভাবে আমাদের সাহায্য করতে পারে, এর জন্য শিবা রাওকে পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের প্রেসিডেন্ট এবং প্রতিচয়। গার্জেন এবং স্টুডেন্টদের কুইজ প্রতিযোগিতায় উইনার্স আপ হলেন স্টুডেন্টরা, তাদের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন। চলো হিপিপ হুররে, টিম স্টুডেন্ট হিপিপ। কালনা ক্যারাটে এরপর ক্যাম্প শেষে প্রত্যেক স্টুডেন্টের হাতে ইনস্ট্রাক্টর জয়ন্তবাবু উনি সার্টিফিকেট তুলে দিচ্ছেন, সকলে সার্টিফিকেট নিচ্ছে। আমার স্টুডেন্টদের এবং গার্জেনদের বেশি করে আমার এই একটাই পাওনা, বা যদি আপনারা বাংলা ভাষায় বলেন যে গুরু দক্ষিণা, এটাই আমার প্রাপ্য। তো আই থিঙ্ক আমি সবাইকে আশীর্বাদ করব, ভালো প্র্যাকটিস করো, ভালো মঞ্চের জায়গায় এসেছি, ভালো মঞ্চে নিয়ে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এই বলে আমি রামপ্রসাদকে উৎসাহিত করেছিলেন যে সেই রক্ত গরম করা দেশমাতার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বন্দনার গান দিয়ে আমরা আমাদের সমাজতন্ত্রের চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা আজকে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা।